আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি। আসলে আমরা বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা কন্টেন্ট তৈরি করি, তারা আসলে দিন দিন মানুষের কাছে খারাপ হয়ে যাচ্ছি। কারণ কালকে একটা ভিডিও দেখলাম যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল, ময়মনসিংহে হালুয়াঘাটে যার বাড়ি, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। কিন্তু কেন? সেটা হচ্ছে যে একটা ধর্ষণ মামলায় একটা মেয়েকে নাকি বিয়ের কথা বলে বিয়ের কথা বলে তাকে একাধিকবার দর্শন করছে মেয়ে। তো মেয়েটি থানায় অভিযোগ করাতে এখন তাকে ধরে নিয়ে গেছে। এবং নিউজটাতে দেখলাম যে ইসমাইল মেয়েটাকে স্ত্রী দাবি করতেছে, কিন্তু এই যে মেয়ের মা বলতেছে না, তার সাথে কোনো বিবাহ হয় নাই এবং ইসমাইলও আসলে যথাযথ প্রমাণ দেখাইতে পারে নাই। তো আসলে বিষয়টা মানে দিন দিন আসলে আমরা যারা কন্টেন্ট তৈরি করি বা আমরা যারা বিভিন্ন ভিডিও নিয়ে কাজ করি, মানে এরকম পরিস্থিতি যদি চলে তাহলে আমরা কিন্তু দিন দিন মানুষের কাছে কিন্তু আমরা অসম্মানিত হব। এখন আসলে রাস্তাঘাটে আমরা দেখি, মানে যারা কন্টেন্ট তৈরি করে তাদেরকে মানুষ কিন্তু অনেক সম্মান করে, কারণ আমরা মানুষের বিভিন্ন সমস্যা এবং কি বলবো, আমরা তো শুধু মানে ফানি বা রোমান্টিক এগুলো ভিডিও বানাই না, আমরা সব ধরনের ভিডিও বানাই, মানুষকে সহযোগিতা করি এবং মানবতা কাজে বিভিন্ন আমরা এই ধরনের ভিডিও আমরা তৈরি করে থাকি। তো আসলে এইগুলা দেখলে খুবই খারাপ লাগে। তো খারাপ লাগার কথাই, এবং এক দুই দিন এই সমস্ত কর্মকাণ্ড করলে মানুষের কাছে অবশ্যই খারাপ সাজার কথাই, বুঝছেন না? এখন যে তো এরকম হয়েই গেছে, এখন যে কোনো একটা সমাধানের ভিতরে তো আসবো। কিন্তু ইসমাইল ভাইরে আমরা অনেক ভালো মনে করতাম, ভালো মনের মানুষ। সে তো যে অভিনয় করে অভিনয় অনুযায়ী ওরা অনেক ভালো মনে করতাম। সে যে এই কর্মকাণ্ড করব এগুলো আমরা কখনো ভাবতে পারি নাই। কারণ ওর জেলা আর আমাদের জেলা পার্শ্ববর্তী জেলা, আমরা কিশোরগঞ্জ জেলা, আর ওর বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলা, তাই না? হালুয়াঘাট। আচ্ছা, কিন্তু ওর কন্টেন্ট সবসময় আমরা দেখতাম, কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড করব আমরা স্বপ্নেও ভাবি নাই। অবশ্যই হ্যাঁ, তো বউ বাচ্চা আছে, বউ বাচ্চার রাইখা যদি এই সমস্ত কর্মকাণ্ড করে তাহলে কি এরকম মানুষের কি কেউ ভালোর চোখে দেখবো? বলেন, আপনারা বলেন। তো দিন শেষে আসলে আমি একটা কথাই বলবো, কারণ এখন ভিডিও শেষ করতে যাচ্ছি। আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদেরকে মানে আরও সতর্ক হওয়া উচিত, এবং আমাদের ব্যক্তিগত জীবন এভাবে যদি মানুষের সামনে চলে আসে তাহলে আসলে আমাদের যে মানুষ আমাদেরকে যেভাবে সম্মান করে বা যে সম্মানটা দেয় এটা থাকবে না। তো আমি বলবো যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা আরও সতর্ক হই, সাবধানে চলাফেরা করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।